নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটু অন্য ধরনের আমি ভিডিও নিয়ে এসেছি। মূলত আমার যে সমস্ত জুনিয়র ভাই ও বোনেরা যারা বিএসসি এগ্রিকালচার নিয়ে তোমরা পড়াশোনা করছো, বা যাদের পরিবারের ছেলেমেয়েরা বিএসসি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ তথা ভারতবর্ষের বিভিন্ন কলেজে, বা যে সমস্ত গার্ডিয়ানরা ভাবছেন যে আগামী দিনে আপনার ছেলে মেয়েকে বিএসসি এগ্রিকালচার কোর্সে ভর্তি করাবেন, তাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওটি। প্রথমেই বলে রাখি, আমাদের পাশের রাজ্য উড়িষ্যা এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে গত 5 বছরে বিএসসি এগ্রিকালচার পাস করে কতজন ছেলে পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে পেয়েছে তা আজকে আমি ভিডিওটিতে তুলে ধরব। প্রথমেই চলে যাই পশ্চিমবঙ্গে 2021 সাল থেকে 2025 সালে এই 5 বছরে গত 2023 সালের অ্যাডভার্টাইজ নম্বর 5/2023-এ শুধুমাত্র 122টি পোস্ট, যেখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার পোস্টে রিক্রুটমেন্ট করা হয়েছিল। যার রিক্রুটমেন্ট এই শুধুমাত্র গত দুর্গাপুজোর আগে রিক্রুটমেন্ট হলো, অর্থাৎ প্রসিডিওর করতে 3 বছর সময় লেগে গিয়েছিল। সেখানে পাশের রাজ্যে আপনি উড়িষ্যাতে চলে যান, যেখানে 2021-22 সালে একই পোস্টে, তাদের পোস্টের নামে একটু আলাদা, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, যেখানে ভ্যাকেন্সি বেরিয়েছিল 123টি। অ্যাডভার্টাইজ নম্বর হচ্ছে আপনার 28 নম্বর অ্যাডভার্টাইজ 2021-22 ফিনান্সিয়াল ইয়ারে। আবার চলে যায় 2022-23 ফিনান্সিয়াল ইয়ার, অ্যাডভার্টাইজ নম্বর 4, যেখানে ভ্যাকেন্সি পোস্ট বৃহৎ সংখ্যক ছিল 261টি। তারপর চলে যাই আপনার 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে, যেখানে অ্যাসিস্ট্যান্ট কনজারভেশন ফরেস্ট এবং ফরেস্ট রেঞ্জার, যেই পোস্টে আমাদের পশ্চিমবঙ্গে নেই, এখানে 176 জন চাকরি পেয়েছে। যদিও এটি কোর্স যেহেতু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান ফরেস্ট্রি চেয়েছিল, তার সাথে হর্টিকালচার, বিএসসি এগ্রিকালচার এবং এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছিল, কিন্তু এখানে কিন্তু অনেক সংখ্যক ছেলে বিএসসি এগ্রিকালচার থেকে চাকরি পেয়েছে। পোস্টের নাম ছিল অ্যাসিস্ট্যান্ট কনজারভেশন অফ ফরেস্ট এবং ফরেস্ট রেঞ্জার। নেক্সট চলে যায় 24-25 ফিনান্সিয়াল ইয়ার। এখানে আপনি দেখুন, আবার অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসারের ক্ষেত্রে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে পোস্ট ছিল 124টি। এবং এই 24-25 ফিনান্সিয়াল ইয়ারে একটি পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সোয়েল কনজারভেশন অফিসার, যেখানে পোস্ট ছিল 81টি। যদিও এখানে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং থেকে অনেক ছেলে চাকরি পেয়েছে, কিন্তু বিএসসি এগ্রিকালচার ছেলেও লড়াই করে চাকরি পেয়েছে। তাহলে আপনি ভাবুন যে গত 5 বছরে উড়িষ্যা সরকার আপনার 508 জন ছেলেকে, যেটা আমাদের রাজ্যে এডিএ পোস্ট বলা হয়, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, সেটা আপনার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, অর্থাৎ গত 5 বছর পাবলিক সার্ভিস কমিশন উড়িষ্যার সেখানে 508 জন ছেলেকে চাকরি দিয়েছে কোর সাবজেক্ট থেকে। তাছাড়াও কনজারভেশন থেকে পেয়েছে আপনার 40 জনের মতো 81টি পোস্টের মধ্যে। এছাড়াও যে ফরেস্ট রেঞ্জার বলে যে পোস্টটি বলেছি, সেখানে আপনার সিট ছিল 176, সেখানেও প্রায় 60-70 জন ছেলে বিএসসি তে জব পেয়েছে। অর্থাৎ শুধুমাত্র পাবলিক সার্ভিস কমিশন থেকে জব পেয়েছে প্রায় 600 থেকে 650 ছেলে। তাছাড়াও তো আলাদা আদার্স পোস্ট রয়েছে, যেমন রয়েছে আপনার কেভিকে থেকে অনেকে চাকরি পেয়েছে, ওখানেও 30টা বেশি কেভিকে রয়েছে। এবং তার সাথে সাথে আপনার কি রয়েছে না, আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনেকগুলো পোস্ট পেয়েছে, এবং ওখানে এগ্রিকালচার ডিপ্লোমা কলেজ রয়েছে, সেখানে সরকারিভাবে সেখানে অনেক ছেলে এনগেজ হয়েছে। কিন্তু আমার রাজ্যের কথা আপনি ভাবুন, গত 5 বছরে শুধুমাত্র 122টি পোস্টের উপর আমরা দাঁড়িয়ে আছি। এবং এবারে আমরা চলে যাই যে আমার পশ্চিমবঙ্গে কতজন ছেলে বিএসসি এগ্রিকালচার পাস আউট হয়। টোটাল আমাদের রাজ্যে 3টে কলেজে সরকারিভাবে বিএসসি এগ্রিকালচার পড়ানো হয়। একটি হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, যেখানে সিট সংখ্যা রয়েছে আপনার 266টা। তার 2টো সাব ব্রাঞ্চ রয়েছে, একটা বাঁকুড়াতে রয়েছে, একটা আপনার বর্ধমান ক্যাম্পাস রয়েছে। অপরদিকে চলে যায় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং আপনার হচ্ছে ওখানে সাব ব্রাঞ্চ উত্তর দিনাজপুর, ওখানে প্রায় সিট রয়েছে 96টা, অর্থাৎ প্রায় এখানেই সিট রয়েছে 250 আর 100, প্রায় 350। এছাড়াও আমাদের একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে বিশ্বভারতীতে, সেখানে প্রায় 50টা মধ্যে, অর্থাৎ 400 জন ছেলে মেয়ে বিএসসি এগ্রিকালচার পাস আউটের সরকারি কলেজ থেকে। তাছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে প্রায় ইতিমধ্যে ব্যাঙের ছাতার মতো প্রায় 10 থেকে 15টি এগ্রিকালচার কলেজ হয়ে গেছে প্রাইভেট, যেখানে আপনার প্রায় মানে পাস আউট হয় প্রতি বছর প্রায় 1 থেকে 1,500। এছাড়াও বাইরের রাজ্য থেকে দুন থেকে অনেকে পড়ে আসছে, উত্তরপ্রদেশ থেকে পড়ে আসছে, উত্তরাখণ্ড, বিভিন্ন পাঞ্জাব থেকে, এখান থেকেও প্রায় বছরে 500 জন ছেলে পাস আউট হয়। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে বিএসসি ছেলে কতজন পাস আউট হচ্ছে? পশ্চিমবঙ্গের সরকারি কলেজ থেকে 400 জন, প্রাইভেট থেকে 1,500, আর বাইরের রাজ্য থেকে 500, অর্থাৎ প্রায় 2,500 সংখ্যক বিএসসি ছেলে পাস আউট হচ্ছে। এবারে আপনাকে 5 বছর আপনি ভেঙে নিন, 5 বছর তাহলে কত সিট হচ্ছে, তাহলে কতজন ছেলে পাস আউট হচ্ছে? তাহলে আপনার হচ্ছে প্রতি বছর যদি 2,500 হয়, তাহলে 12,500 ছেলে পাস আউট হচ্ছে। সরকারি তাহলে পিএসসি কতজন ছেলেকে চাকরি দিল? 122 জনকে। তাছাড়া আপনি অন্যান্য চাকরি ধরে নিন, ধরুন আপনার ইফকো যে রয়েছে এই যে পোস্টে, বা আপনার ব্যাঙ্কিং আইবিপিএস, বা আপনার হচ্ছে ফুড কর্পোরেশন ইন্ডিয়া, এছাড়াও আরও ছোটোখাটো অনেক পোস্ট রয়েছে সরকারিভাবে। সেন্ট্রালে আরও ধরুন চাকরি পায় প্রতি বছর প্রায় 50 থেকে 60 জন, 5 বছর চাকরি পেলো 250 জন, আর এডিএতে পেলো আপনার হচ্ছে 122 জন, তাহলে আপনার ধরুন 200 জন ধরলাম। এছাড়াও আপনার কি রয়েছে, এছাড়া অনেকে আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাইরের রাজ্যে করছে, বা বিভিন্ন রকম আরও ধরুন আপনার এআরএস পোস্টে ধরুন আরও 100 জন। তাহলে গত 5 বছর কতজন ছেলে চাকরি পেলো সরকারিভাবে? আপনার হচ্ছে 400 থেকে 500 জন। আর সেখানে প্রাইভেট কোম্পানি আমাদের ধরুন বীজ কোম্পানি, পেস্টিসাইড কোম্পানি, সেখানে ধরুন আরও 500 জন।
তাহলে 1000 জন ছেলের চাকরির জায়গা রয়েছে পশ্চিমবঙ্গে। আর সেখানে আমাদের পাস আউট হচ্ছে কত, প্রতি 5 বছর অন্তর প্রায় 12 থেকে 13 হাজারের মতো ছেলে পাস আউট। তাহলে আপনি ভাবুন যে বিএসসি এগ্রিকালচার কোর্সের জায়গাটা কোথায় পৌঁছে গেছে। এবং যত প্রাইভেট কলেজ হবে তত উত্তরপ্রদেশের মতো অবস্থা হবে। উত্তরপ্রদেশে যেমন এগ্রিকালচার ছেলেরা পাস আউট হয়ে অন্যান্য জবের দিকে ছুটে যাচ্ছে, তাদের কোর্স সাবজেক্টে কোনো জব পাচ্ছে না। ঠিক তেমনি আমাদের রাজ্যেরও অবস্থা একই রকম হতে চলেছে, বা আগামী 5 বছর পর আরও শোচনীয় অবস্থা হবে। সেহেতু আপনারা গার্ডিয়ানরা যারা ভাবছেন যে বিএসসি এগ্রিকালচার পড়াবো, বা ছেলে মেয়েদেরকে আরও একটু ভেবে চিন্তে পড়ান, কেন অনেক কোর্স ভালো রয়েছে, সেগুলো নিয়ে ভাবুন। তো আমি একটাই কথা বলছি যে এই রিক্রুটমেন্ট পলিসিতে দেখুন পশ্চিমবঙ্গে এগিয়ে না উড়িষ্যা এগিয়ে, সেটা আপনি আমার কমেন্ট বক্সে লিখুন। এবং আশা করি ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, এবং যারা আমার জুনিয়র ছেলেমেয়েরা তারা অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করুন। পশ্চিমবঙ্গের কী অবস্থা, চাকরির অবস্থা এগ্রিকালচারে সরকারিভাবে একটু খুব ভালো করে ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারছেন। নমস্কার, সবাই ভালো থেকো। নমস্কার।